এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। এসএসসি 2016 শুনানি ছিলেন আজ সুপ্রিম কোর্টে। সেই শুনানিতে কি রায়দান দিয়েছে এবং এই শুনানিতে প্রথম থেকেই রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চ অর্থাৎ সরকারি কর্মীদের যে মঞ্চ, যা শহীদ মিনারে অবস্থান করে রয়েছে প্রায় দীর্ঘদিন, সেই শহীদ মিনার থেকে উঠে ভাস্কর ঘোষ এবং ইন্দ্রজিৎ ঘোষের মতো নেতৃত্বরা আজ পৌঁছেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে। এসএসসি 2016 যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে তারাও আজকে গেছিলেন সুপ্রিম কোর্টে। কিন্তু ভাস্কর ঘোষের বক্তব্যে তিনি যেটা বলেছেন যে সিবিআইকে যেইভাবে পাশে পাওয়া তাদের দরকার ছিল সেইভাবে পাশে তারা সিবিআইকে পায়নি। কি বলেছেন ভাস্কর ঘোষ শুনে নিন আপনারা। পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সম্মুখে আমরা আছি। এসএসসি মামলা দীর্ঘ শুনানির পরে সুপ্রিম কোর্টে আজকে শুনানি সমাপ্ত হয়েছে। রায়দান আপাতত রিজার্ভ রাখা হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম দিন থেকেই সেগ্রিগেশনের পক্ষে কথা বলে এসেছে এবং আমরা আমাদের আইনজীবীদেরকে দিয়ে প্রথম দিন থেকেই এই অবস্থানটাকে খুব পরিষ্কার করিয়েছি যে যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, তাদের নামে যেহেতু কোনো পক্ষের কোনো অভিযোগ ছিল না, সেই জন্য এই লিটিগেশন থেকে তাদেরকে মুক্তি দিতে হবে। আজকেও সেই প্রচেষ্টা করা হয়েছে এবং আমরা আমাদের অবস্থানকে বিন্দুমাত্র বদলাইনি। আমরা এই মামলা শুনানি চলাকালীন পর্বে আমরা একই বক্তব্য আমাদের পেশ করে গেছি। আজকেও আমরা সেই বক্তব্যই রেখেছি। আশা করা যায় যে যখন রায়দান হবে, রায় যখন প্রকাশিত হবে, তখন যোগ্য ছেলে মেয়েদের স্বার্থ সুরক্ষিত থাকবে। কিন্তু শেষ দিনে সিবিআইয়ের পক্ষ থেকে যে জোরের সাথে যেভাবে পক্ষ রাখা উচিত ছিল, আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড যে সেইভাবে সিবিআই পক্ষটা রাখেনি। রাখলে হয়তো সেগ্রিগেশনের কাজটা অনেক বেশি ইজি হতো বলা যায়। চলুন, আশা করি সব কিছু ভালো হবে। এবং এই সেগ্রিগেশন হওয়াটা পশ্চিমবঙ্গের সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দুদিন আগেই দেখতে পেলেন যে একজন মন্ত্রী, খাদ্যমন্ত্রী, তিনি চুরির দায়ে জেল খাটার পরে মিছিল করে তিনি আবার পৌরসভাতে ঢুকছেন। অর্থাৎ চোরেদের জন্য এই রাজ্যে মানে কার্পেট বিছিয়ে রাখার যে ট্র্যাডিশন চলছে 2011 সালের পর থেকে, এবং এটা সামাজিক ব্যাধির রূপ নিয়েছে। এটা অন্তত সুপ্রিম কোর্টের কাছে আমরা আশা করছি যে যোগ্য অযোগ্য, সৎ অসতের মানে পৃথকীকরণটা হোক। সমাজের কাছে অন্তত এই বার্তাটুকু যাক যে এই রাজ্য প্রশাসনই সব নয়, তার উপরে সুপ্রিম কোর্ট আছে, বিচার ব্যবস্থা আছে, যারা সৎ মানুষদের, যোগ্য ছেলে মেয়েদের স্বার্থ সুরক্ষিত করার জন্য সমস্ত কিছু কাজকর্ম করবে। যোগ্যদের জন্য যে লড়াই আমরা লড়ছিলাম, সে লড়াইয়ের সাথে আছি। ভবিষ্যতে যদি পথের আন্দোলন হয়, পথের আন্দোলনেও আমরা পাশে থাকবো। নমস্কার। 2025 ভারতের সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টে এসএসসির 26,000 যে মামলা, তার অন্তিম শুনানি ছিল। দীর্ঘদিন থেকে এই মামলা শুনানি হয়েছে। প্রাক্তন প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, তদানীন্তন চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই হিয়ারিং করে স্টে অর্ডার দিয়েছিল। তারই আজকে জাস্টিস সঞ্জীব খান্না, ভারতবর্ষের চিফ জাস্টিস, তার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আজকে মামলা হিয়ারিং করেছে এবং অন্তিম হিয়ারিং আজকে হয়েছে, শেষ হয়েছে। এই মামলাতে সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, এসটি এর একমাত্র শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমাদের সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ধর, অ্যাডভোকেট শারদ কুমার সিংহানিয়া, আমি সহ আমাদের যে অ্যাডভোকেট প্যানেল ছিলাম, আজকেও আমাদের আর্গুমেন্ট হয়েছে এবং আমাদের রিটেন সাবমিশন দেওয়া হয়েছে। এর আগেও দেওয়া হয়েছে, আজকেও দেওয়া হয়েছে। যোগ্য অযোগ্য বা সেগ্রিগেশন যে সম্ভব, এসটি এর পক্ষ থেকে আইনজীবী হিসেবে আমরা এই কথা শুরু থেকে বলেছিলাম। আজকেও আমাদের বলিষ্ঠভাবে রিটেন সাবমিশনের মধ্য দিয়ে আর্গুমেন্ট তুলে ধরা হয়েছে। মহামান্য বিচারপতির কাছে এই দাবি তুলে ধরা হয়েছে যে সেগ্রিগেশন সম্ভব, যোগ্যদের চাকরি থাকুক। এই আর্গুমেন্ট আমরা বলিষ্ঠভাবে এর আগেও রেখেছি, আজকেও আমাদের রিটেন সাবমিশনের মধ্য দিয়ে আর্গুমেন্ট রাখা হয়েছে। আশা করছি এই ভারতবর্ষের প্রধান বিচারালয়, মহামান্য সুপ্রিম কোর্টে ন্যায় বিচার পাবে, যোগ্য চাকরি প্রার্থীর ন্যায় বিচার পাবে। জাজমেন্ট রিজার্ভ রেখেছেন মহামান্য চিফ জাস্টিস। আশা করছি অতি দ্রুত যোগ্য প্রার্থীদের চাকরি রক্ষা করার স্বার্থে যে ফাইনাল অর্ডার অতি দ্রুত বেরোবে। ধন্যবাদ।